তোমাদের আগের ভিডিওতে আমরা ড্যাম বেসের ডাইরেক্ট স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা ড্যাম ফেলিওর নিয়ে আলোচনা করব। ড্যাম বেস ফেলিওর এবং ড্যাম ফেলিওর। ড্যাম ফেলিওর কী কী হতে পারে? ওভারটপিং, অর্থাৎ যে কারণে ড্যামটা তৈরি এখানকার ওয়াটার রিটেন করার জন্য, তো ওভারটপিং হয়ে জল চলে যেতে পারে, অর্থাৎ ড্যামের ফাংশন ফেল করছে। নেক্সট হচ্ছে সিপেজ অ্যান্ড পাইপিং, এখান দিয়ে সিপেজ হয়ে পাইপিং হতে পারে। তো এগুলো নিয়ে আমরা পরে সয়েল মেকানিক্সও আলোচনা করব বা পরের ভিডিওতে আবার জানাবো। এবার নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ টেনশন অ্যাট দ্য বেস। তো আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে কেন টেনশন ডেভেলপ করে। তো এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট স্ট্রেস আমরা বার করেছিলাম, এটা প্রুভ করেছিলাম। ডাইরেক্ট স্ট্রেস ডব্লু বাই বি ইন্টু ওয়ান মানে এখানে ড্যাম বেস উইথ ওয়ান ধরা হয়েছে, ড্যাম বেস উইথ ওয়ান ধরা হয়েছে এখানে। তো ডব্লু বাই বি আর বেন্ডিং স্ট্রেস 6 WE বাই বি স্কোয়ার। ডাইরেক্ট স্ট্রেস অলওয়েজ পজিটিভ কম্প্রেশন, বেন্ডিং স্ট্রেস কখনো টেনশন কখনো কম্প্রেশন। কিভাবে? এটা প্লাস এবং মাইনাস হতে পারে। তো এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় ডেভেলপ করবে? যেখানে রেজাল্ট্যান্ট ড্যাম বেসের যে হাফে কাট করছে সেই হাফে হবে ডাইরেক্ট স্ট্রেস, অর্থাৎ ডাইরেক্ট স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসের যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ এটাও কম্প্রেশন, এটারও কম্প্রেসিভ ভ্যালুটা আমরা নেব। তো এই দুটো যোগ করলে কী হবে? W/B প্লাস 6 WE বাই বি স্কোয়ার। তাহলে এটা ডাইরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস মিলে পি ম্যাক্সিমাম হলো, অর্থাৎ এইখানে ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ করবে, অর্থাৎ দুটো যোগ হবে। এবং স্ট্রেস ডায়াগ্রামে দেখো এটা প্লাস এটা দুটো যোগ করে দেখানো হয়েছে। এবার পি মিনিমাম কী হবে? মিনিমাম হবে এই ডাইরেক্ট স্ট্রেস এটা পজিটিভ ধরেছি, আর এর যে নেগেটিভ অংশ সেই নেগেটিভ অংশ পজিটিভ অংশ থেকে বাদ যাবে, অর্থাৎ এটা টেনশন ঘটাবে। তো টেনশনটা যখন কম্প্রেশনের থেকেও বেশি হয়ে যাবে তখনই ড্যাম বেসে নেট স্ট্রেস নেগেটিভ আসবে, অর্থাৎ টেনশন ডেভেলপ করবে। এখানে স্ট্রেস ডায়াগ্রামে দেখো সেটাই দেখানো হয়েছে। কি হচ্ছে? পিডি ডাইরেক্ট স্ট্রেস এবং পিবি বেন্ডিং স্ট্রেস। এখানে এইটুকু দুটো যোগ হচ্ছে, আর যেহেতু এটা নেগেটিভ সুতরাং অবশ্য মাইনাসের দিকে যাবে। তো মাইনাসের দিকে গিয়ে এর ডাইরেক্ট স্ট্রেসকে ছাড়িয়েও কিছুটা বেশি হয়ে যাবে, কারণ পিবি ইজ গ্রেটার দ্যান পিডি। পিবি ইজ গ্রেটার দ্যান, যদি পিডি হয় দেন 6 WE বাই বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান W/B, তখনই কিন্তু টেনশন ডেভেলপ করবে। তো এখন এখান থেকে আমরা মিডল থার্ড রুল প্রমাণ করেছিলাম, সেটা এই ভিডিওতে আমি আর বলতে চাইছি না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। দেন এখানে কি লিখেছি আমি? দেন স্ট্রেস ডায়াগ্রাম ইন ভার্টিক্যাল সাইড ইজ নেগেটিভ as shown in figure, then tension will develop at base তখন এই ভার্টিক্যাল সাইডে টেনশন ডেভেলপ করলো। তাহলে আমাদের মেন প্রিন্সিপল নো টেনশন টু বি ডেভেলপ, এটা আমাদের ড্যাম বেসের মেন প্রিন্সিপল এবং ফ্রম দ্য ফ্যাক্টর এগেনস্ট দ্য ফেলিওর অফ ড্যাম বেস। তাহলে আমাদের ডেভেলপমেন্ট অফ টেনশন ইন দ্য বেস এখানে দেখা যাচ্ছে, যদি 6 WE বাই বি স্কোয়ার অর্থাৎ বেন্ডিং স্ট্রেস ডাইরেক্ট স্ট্রেসের থেকে বেশি হয়ে যায় তাহলে ড্যাম বেসে অবশ্যই নেগেটিভ স্ট্রেস ডেভেলপ করবে এবং এখানে টেনশন আসবে, যেটা আমাদের ড্যাম ফেলিওর ঘটাতে পারে। আর কি হতে পারে? ওভারটার্নিং হতে পারে, অর্থাৎ ড্যাম ওভারটার্ন করে যেতে পারে। কিভাবে? যদি এই যে পি ফোর্সের ভ্যালু যদি বেশি হয়ে যায়, কার তুলনায় বেশি হয়ে যায়? এইখানে আমরা যদি মোমেন্ট নিই তাহলে পি কত মোমেন্ট দিচ্ছে? পি ইন্টু 1/3 H, তাহলে পি ইন্টু 1/3 H মানে H/3, এটা হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট।
ওভারটার্নিং মোমেন্ট, এটা ওভারটার্নিং মোমেন্ট। এবং আরেকটা হতে পারে কি, এই বিন্দুতে ডব্লু কি মোমেন্ট দিচ্ছে, পি যে মোমেন্ট দিচ্ছে তার অপোজিট, অর্থাৎ ডব্লু ইন্টু এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কি, আমরা টোটাল বেস ডিস্টেন্স হচ্ছে বি, আর এক্স আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 3 ইন্টু এ বি, এখান থেকে এক্স বার করে নিতে পারি, সুতরাং বি থেকে এক্স বার বাদ দিলে এখান থেকে এইটুকু পাবো। তাহলে ওভারটার্নিং মোমেন্ট হচ্ছে পি ইন্টু এইচ বাই 3, আর রেজিস্টিং মোমেন্ট হচ্ছে ডব্লু ইন্টু বি মাইনাস এক্স। তাহলে রেজিস্ট করছে ডব্লু ইন্টু বি মাইনাস এক্স, আর ওভারটার্ন ঘটাচ্ছে পি ইন্টু এইচ বাই 3। ইফ পি ইন্টু এইচ বাই 3 ইজ গ্রেটার দ্যান দ্য resisting moment due to W, then the dam will overturn. আর একটা কি, স্লাইডিং হতে পারে, ড্যামটা স্লাইড করে যেতে পারে। স্লাইড কেন, স্লাইডটা কে আটকাবে, বিটুইন দ্য ফ্রিকশন বিটুইন বেস অ্যান্ড সয়েল, বিটুইন বেস অ্যান্ড সয়েল, এর মধ্যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যদি ড্যাম বেস মেটেরিয়ালে অনেক বেশি হয়ে যায় তাহলে ড্যাম সেফ থাকবে, যদি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কম হয় তাহলে ড্যাম ফেল করবে, স্লাইড করে যেতে পারে, এদিকে সরে যাবে, স্লাইড করে যাবে, দ্যাট ইজ স্লাইডিং। অর্থাৎ আমরা কি জানি, ফ্রিকশনাল ফোর্স এফ ইজিক্যাল টু মিউ ইন্টু আর, মিউ হচ্ছে ফ্রিকশনাল কোফিশিয়েন্ট, তাহলে ফ্রিকশনাল কোফিশিয়েন্ট, এবং আর হচ্ছে ডব্লুর এগেনস্টে আর, তাহলে ডব্লু ইন্টু মিউ হচ্ছে তোমার ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। আর যদি আমার পি এর ভ্যালু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স থেকে বেশি হয়ে যায় তাহলে স্লাইড করে যাবে। আর কি হতে পারে, ক্রাশিং অফ ড্যাম বেস ফাউন্ডেশন, এখানে ড্যাম বেস ফাউন্ডেশনের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালে যদি ক্রাশ করে যায় তাহলেও ড্যাম বেস ফেল করতে পারে। নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো।